আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের রাফাল ধ্বংস করার সেই যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। ঢাকায় আসছে 20টি J-10C ফাইটার জেট। দিল্লিতে জ্বলছে আগুন। চুক্তি সই, পাকিস্তানে উন্নত মানের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। ভারতের কপালে চিন্তার ভাঁজ। হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের মামলা। গাজা ইস্যুতে পুতিন নেতানিয়াহু ফোনালাপ, কি কথা হলো? গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলকে $21 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে আমেরিকা। ভারতের সঙ্গে যুদ্ধে চীনা অস্ত্রের কার্যকারিতা নিয়ে পাকিস্তানের প্রশংসা। তুমুল বাকযুদ্ধ, ট্রাম্পের ডাক্তার দেখানো উচিত মন্তব্যে গ্রেটা থুনবার্গের পাল্টা ব্যঙ্গাত্মক জবাব। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতের রাফাল ধ্বংস করা সেই যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। ঢাকায় আসছে 20টি J-10C ফাইটার জেট। দিল্লিতে জ্বলছে আগুন। ফ্রান্সের ডাসো এভিয়েশনের তৈরি রাফালকে বলা হয়ে থাকে সবচেয়ে আধুনিক ও বিধ্বংসী যুদ্ধ বিমান, যা ভারত পাকিস্তানের সংঘাতে ব্যবহার করা হয়। ওই সময় পাকিস্তান দাবি করে চীনের তৈরি J-10C ব্যবহার করে তারা রাফাল ধ্বংস করেছে। এরপরেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে এই যুদ্ধ বিমান। নতুন খবর হলো, এবার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার চীনের তৈরি 20টি J-10C মাল্টি রোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই 4.5 প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ সহ মোট ব্যয় করা হয়েছে $220 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 27,060 কোটি টাকা। নথিপত্র অনুযায়ী J-10C কেনার চুক্তিটি সরাসরি ক্রয় বা G2G পদ্ধতিতে চীনের সঙ্গে করা হতে পারে। কাগজপত্রে উল্লেখ রয়েছে প্রকল্পের মোট ব্যয় 10 বছরের মধ্যে পরিশোধের শর্তে পরিচালিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্ভাব্য হিসাব অনুযায়ী প্রতিটি ফাইটার জেটের মূল্য $6 কোটি প্রাক্কলন করা হয়েছে। এতে 20টি বিমানের মোট মূল্য দাঁড়ায় $120 কোটি বা প্রায় 14,760 কোটি টাকা। এছাড়া স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ, যন্ত্রপাতি কেনা এবং পরিবহন খরচ বাবদ আরো $82 কোটি বা 10,086 কোটি টাকা যোগ হবে। এর সঙ্গে বিমা, ভ্যাট, এজেন্সি কমিশন, পূর্তকাজ সহ অন্যান্য খরচ যোগ করলে মোট ব্যয় হবে $220 কোটি। এর আগে চলতি বছরের মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যান। ওই সফরের সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে জানিয়েছিল, দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা, মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিং এর বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি। পরে এই যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি চূড়ান্ত করতে গত এপ্রিলে বিমান বাহিনীর প্রধানকে সভাপতি করে 11 জনের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। এই কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করবে, J2G পদ্ধতিতে কেনা সমীচীন হবে কিনা তা যাচাই বাছাই করবে এবং চীনা প্রতিনিধিদের সঙ্গে দর কষাকষির মাধ্যমে চূড়ান্ত মূল্য, পরিশোধের শর্তাবলী ও চুক্তিপত্র চূড়ান্ত করবে। চুক্তিপত্রে যুদ্ধ বিমানের সংরক্ষণ, সহায়তা, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ, ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো উল্লেখ থাকবে। এই ফাইটার জেটের উন্নত পারফরম্যান্স, পাইলটদের দক্ষতা এবং YEU-20 এরিয়াল ট্যাঙ্কারের সহায়তায় আন্তর্জাতিক এয়ার শোতে দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনা সম্ভব হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রেসিডেন্ট মেজর জেনারেল ANM মনিরুজ্জামান অবসরপ্রাপ্ত গণমাধ্যমকে বলেন, আমাদের বিমান বাহিনীর অনেক দিন ধরে জঙ্গি বিমানের প্রয়োজন রয়েছে এবং তারা কেনার জন্য পরিকল্পনাও করছিল। সতর্ক করে তিনি বলেন, বর্তমানে বিশ্বে এক ধরনের ভূ রাজনৈতিক বলয় সৃষ্টি হয়েছে, তাই কোনো দেশ থেকে কেনার আগে আর ভূ রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করার প্রয়োজন আছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এখন টানাপোড়েন চলছে। এটি যেমন বিবেচনায় নিতে হবে, তেমনি আমাদের যুদ্ধ বিমান প্রয়োজন আছে তাও বিবেচনা করতে হবে। চুক্তি
শীর্ষই পাকিস্তানি উন্নত মানের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র, ভারতের কপালে চিন্তার ভাঁজ। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতায় নতুন অধ্যায় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র পাকিস্তান বিমান বাহিনীকে উন্নত মানের এয়ার টু এয়ার নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ওয়াশিংটনে প্রকাশিত সরকারি নথি অনুযায়ী নতুন চুক্তির আওতায় পাকিস্তান 2030 সালের মধ্যে পাবে AIM-120D3 উন্নত মধ্য পাল্লার এয়ার টু এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। চুক্তিটির আর্থিক মূল্য প্রায় $2.5 বিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেথিয়ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু পাকিস্তানে নয়, তুরস্ক সহ আরো কয়েকটি মিত্র দেশ এই চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র পাবে বলে মার্কিন যুদ্ধ বিভাগ জানিয়েছে। AIM-120D3 ক্ষেপণাস্ত্রটি AMRAAM পরিবারের সর্বাধুনিক সংস্করণ, যা দূরপাল্লার আকাশ যুদ্ধে শত্রু বিমান ও আসন্ন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র যোগ হলে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান বহরের আকাশ যুদ্ধের সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি বহু গুণে বৃদ্ধি পাবে। বর্তমানে পাকিস্তান যে AIM-120C5 সংস্করণ ব্যবহার করছে তা 2010 সালে F-16 ব্লক 52 যুদ্ধ বিমান কেনার সময় সরবরাহ করা হয়েছিল। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেন, AIM-120D3 ক্ষেপণাস্ত্র পাকিস্তান বিমান বাহিনীকে দূরপাল্লার যুদ্ধক্ষেত্রে নির্ভুলতা ও পাল্লার দিক থেকে বাড়তি সুবিধা দেবে। এটি তাদের আধুনিকায়নের এক গুরুত্বপূর্ণ ধাপ। বেশ কয়েক বছর পরে পাকিস্তান আধুনিক প্রজন্মের AMRAAM ক্ষেপণাস্ত্র পাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে জুলাই মাসে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকীর যুক্তরাষ্ট্র সফরের পর আলোচনায় অগ্রগতি ঘটে। এরপর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এতে দুই দেশের সামরিক সম্পর্কের পুনরুজ্জীবনের ইঙ্গিত মিলেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সামরিক উন্নয়ন কৌশল এখন দক্ষতা ও আত্মনির্ভরতার উপর ভিত্তি করে। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের লক্ষ্য প্রতিযোগিতা নয়, বরং প্রযুক্তিগত দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করা। আমরা পূর্ব কিংবা পশ্চিম সব উৎস থেকেই উন্নত প্রযুক্তি গ্রহণে প্রস্তুত। সুমুদ ফ্লোটিলায় মানবতাবাদী কর্মীদের নির্যাতন ও দুর্ব্যবহারের খবর প্রকাশের পর স্পেন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আইনি মামলা দায়েরের ঘোষণা দিয়েছে। একটি ঐতিহাসিক পদক্ষেপে স্পেন সরকার সুমুদ মানবতাবাদী ফ্লোটিলায় তার নাগরিকদের নির্যাতন এবং অবৈধভাবে আটক করার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলকে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করছে। ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্স টুডে আরো জানিয়েছে, গাজার উদ্দেশ্যে রওনা হওয়া 40টিরও বেশি মানবিক সহায়তা বহনকারী জাহাজ দ্বারা বেষ্টিত সুমুদ ফ্লোটিলায় কয়েক ডজন স্প্যানিশ কর্মী ইহুদিবাদীদের হাতে বন্দী থাকা অবস্থায় তাদের উপর নির্যাতনের ভয়াবহ প্রতিবেদন উপস্থাপন করার পর স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্ডে মার্লাস্কা ইসরায়েলি আটক কেন্দ্রগুলোতে সংঘটিত অপরাধগুলো প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধীদের বিচারের জন্য আইনি প্রক্রিয়া পরিচালনার কথা ঘোষণা করেছেন। সুমুদ ফ্লোটিলায় থাকা স্প্যানিশ কর্মীরা তাদেরকে ঘুম এবং ঔষধ থেকে বঞ্চিত করা হয়েছে বলে ঘোষণা করার পর স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী এই অভিযানকে আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুতা বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন, স্পেন সরকার কেবল হেগ আদালতে হাজির হবে না, বরং অপরাধীদের বিচারের জন্য সমস্ত জাতীয় বিচারিক ক্ষমতাও ব্যবহার করবে। একই সময়ে স্প্যানিশ প্রসিকিউটরের কার্যালয় আন্তর্জাতিক আদালতে বিচারের লক্ষ্যে অপরাধের প্রমাণ সংরক্ষণের জন্য গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের নিজস্ব তদন্ত শুরু করেছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় গাজার যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফা পরিকল্পনা নিয়েও আলাপ করেন তারা। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে সোমবার এক বিবৃতিতে ক্রেমলিন জানান, ইরান ও সিরিয়া ইস্যুতে কথা বলেছেন এই দুই নেতা। ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করতে এবং সিরিয়ায় স্থিতিশীলতা আনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তারা। পুতিন এর আগে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করেন।
আশা প্রকাশ করেছেন এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে। একই সঙ্গে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে নেতানিয়াহু গাজা শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়েছেন। 2 বছর আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা ইসরায়েলকে কমপক্ষে $21.7 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের একটি নতুন গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স যুদ্ধ ব্যয় নিয়ে এই প্রতিবেদন তৈরি করে। এতে বলা হয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে 2 বছরে মার্কিন সরকার ইসরায়েলকে $21.7 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। তবে এই পরিসংখ্যানে অস্ত্র ও পরিষেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় চুক্তি অন্তর্ভুক্ত নয়, যা আগামী বছরগুলোতে সরবরাহ করা হবে। এতে বলা হয়েছে যুদ্ধের প্রথম বছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $17.9 বিলিয়ন এবং দ্বিতীয় বছরে $3.8 বিলিয়ন সহায়তা দিয়েছে। গাজা পশ্চিম তীর এবং তার বাইরে অভিযানের জন্য মার্কিন অস্ত্রের উপর নির্ভর করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ। ইসরায়েলের কাছে যে অস্ত্রের মজুত রয়েছে তা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা, সূত্র টিআরটি ওয়ার্ল্ড। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে 4 দিনের সামরিক সংঘর্ষে চীনা অস্ত্র ও সামরিক সরঞ্জাম অসাধারণভাবে কার্যকর ছিল। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, সম্প্রতি ব্যবহৃত চীনা প্রযুক্তির প্ল্যাটফর্মগুলো অত্যন্ত ভালো পারফর্ম করেছে। মে মাসের সংঘর্ষে পাকিস্তান প্রথমবারের মতো আধুনিক চীনা যুদ্ধ বিমান J-10C ব্যবহার করে। পাকিস্তানের দাবি, এই বিমানের সহায়তায় তারা একাধিক ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে ফরাসি তৈরি রাফাল যুদ্ধ বিমানও রয়েছে। পাকিস্তানের ডিজি ISPR জানান, তারা ভারতের মোট 7টি বিমান ভূপাতিত করেছে, যা আগে ছিল 6টি। ওই সংখ্যাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সঙ্গেও মিলে গেছে। তিনি এক বক্তব্যে বলেন, তারা 7টি বিমান গুলি করে নামিয়েছে। তবে ট্রাম্প কোন পক্ষের বিমান ভূপাতিত হয়েছে তা বলেননি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও ভারতীয় বিমান বাহিনীর প্রধান এক ভাষণে দাবি করেন, ভারত সংঘর্ষে প্রায় ডজন খানেক পাকিস্তানি বিমান ধ্বংস করেছে। জেনারেল চৌধুরী বলেন, পাকিস্তানের কোনো বিমান ধ্বংস হয়নি। আমরা কখনোই তথ্য উপাত্ত নিয়ে খেলি না। আগস্টে পাকিস্তান তাদের অস্ত্র ভান্ডারে চীনা Z-10ME অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করেছে, যা ভারত চীন সীমান্তে চীনও ব্যবহার করে। গত মাসে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চীনের চেংডু শহরে গিয়ে J-10 যুদ্ধ বিমান প্রস্তুতকারী সংস্থাও পরিদর্শন করেন। চীনা অস্ত্রের ভবিষ্যতেও পাকিস্তান নির্ভর করবে কিনা এই প্রশ্নে জেনারেল চৌধুরী সরাসরি উত্তর না দিয়ে বলেন, আমরা চীন ও পশ্চিমা উভয় দেশের কাছ থেকেই প্রযুক্তি সংগ্রহ করি। আমাদের লক্ষ্য হলো কার্যকর, দক্ষ ও সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা। তিনি আরো বলেন, আমরা কোনো অস্ত্র প্রতিযোগিতায় নামিনি। আমাদের প্রতিরক্ষা বাজেট ভারতের তুলনায় অনেক কম। 2024 সালে পাকিস্তান $10.2 বিলিয়ন প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে, যেখানে ভারত ব্যয় করেছে $86.1 বিলিয়ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। ট্রাম্প সম্প্রতি থুনবার্গকে রাগী ও সমস্যা সৃষ্টিকারী বলে মন্তব্য করে বলেন, তার রাগের চিকিৎসা করা উচিত। এরই জবাবে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পাল্টা মন্তব্য করেন 22 বছর বয়সী এই জলবায়ু কর্মী। গ্রেটা লিখেন, আমি শুনেছি ডোনাল্ড ট্রাম্প আবারও আমার চরিত্র নিয়ে তার মুগ্ধকর মতামত প্রকাশ করেছেন। আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তার উদ্বেগের জন্য আমি কৃতজ্ঞ। তিনি আরো লেখেন, তবে যদি তার কাছে কোনো ভালো পরামর্শ থাকে রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে, আমি তা জানতে আগ্রহী, কারণ তার নিজের রেকর্ড দেখে মনে হয় তিনিই হয়তো এর সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করছেন। সম্প্রতি ইসরায়েল কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার ও পরবর্তীতে ছাড়া হওয়ার পর ট্রাম্প থুনবার্গকে কটাক্ষ করেন। তিনি বলেন, গ্রেটা এখন আর পরিবেশ নিয়ে নয়, বরং সমস্যা সৃষ্টিতেই ব্যস্ত। তার রাগের
সমস্যা আছে, আমার মনে হয় তার একজন চিকিৎসকের পরামর্শ দেওয়া দরকার। ট্রাম্পের ভাষায়, তুমি কখনো ওকে লক্ষ্য করেছো? সে তরুণী কিন্তু ভয়ানক রাগে, একেবারে পাগলাটে। এটি প্রথমবার নয় যে ট্রাম্প ও থুনবার্গের মধ্যে বাকযুদ্ধ হয়েছে। গত জুনেও ট্রাম্প তাকে অদ্ভুত ও রাগী বলে আখ্যা দিয়েছিলেন যখন গ্রেটা গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার একটি মিশনে অংশ নিয়েছিলেন। তখন থুনবার্গ পাল্টা জবাবে লিখেছিলেন, বিশ্বে এখন আরো বেশি রাগী নারীর প্রয়োজন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারতের রাফাল ধ্বংস করার সেই যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। ঢাকায় আসছে 20টি J-10C ফাইটার জেট। দিল্লিতে জ্বলছে আগুন। চুক্তি সই, পাকিস্তানে উন্নত মানের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। ভারতের কপালে চিন্তার ভাঁজ। হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের মামলা। গাজা ইস্যুতে পুতিন নেতানিয়াহু ফোনালাপ, কি কথা হলো? গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলকে $21 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে আমেরিকা। ভারতের সঙ্গে যুদ্ধে চীনা অস্ত্রের কার্যকারিতা নিয়ে পাকিস্তানের প্রশংসা। তুমুল বাকযুদ্ধ, ট্রাম্পের ডাক্তার দেখানো উচিত মন্তব্যে গ্রেটা থুনবার্গের পাল্টা ব্যঙ্গাত্মক জবাব। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।